তো হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলো তাহলে আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো এই দেখো, আমি এখন বসেছি ইপ্পি খেতে। তো ঝড়ের কারণে আমাকে পূজা অনেকবার বলছে যে তুই আমাদের বাড়িতে এখানে আয়, আমাদের বাড়িতে আয়, আমাদের বাড়িতে আয়। আমাদের এখানে রাসলীলা হচ্ছে। আর সত্যি কথা বলতে আমি কোনোদিনও রাসলীলাটা দেখিনি, আমার খুব ভাল লাগে, মানে শুনেছি, ঠিক আছে। তো আমার প্রচণ্ড ইচ্ছে যে আমি দেখতে যাব, ঠিক আছে, কিন্তু আলটিমেটলি কোনো দিন আর যাওয়া হয়নি। আজ পর্যন্ত এই এত বছর হয়ে গেল আমি সবার মুখে শুনেছি, কিন্তু আমি দেখতে আর যাওয়া হয়নি। আমার মানে অ্যাকচুয়ালি দেখতেই পাইনি কোনো দিনও, মানে কেমন হয় বা কিছু সারারাত্রি জেগে আমি কোনো দিনও জানিই না কেমন কী হয়, বাট শুনেছি শুধু, কিন্তু নিজের চোখে দেখিনি। তো তারপরে দেখো পুজোদের বাড়িতে চলে এসেছি। তারপরে এখানে বলছি একটুখানি হাই হ্যালো বল, দেন হাই হ্যালো বলছিল। আর আমি এখানে ভয়েসটা নিতে পারিনি, কারণ এত জোরে সাউন্ড হচ্ছে, তো সেই কারণে আমাদের সাউন্ড তো শুনতেই পেতে না, ওই জন্য আরও উল্টে সে কারণে আমি ভয়েসটা নিইনি। তো তারপরে এই দেখো, এখানে শুরুতে মানে দেখতে পাচ্ছ আমরা এখানে যাচ্ছি। তো আমি বলছি কি রে, ঝড়ের মধ্যে এগুলো সব ছিল? বলছে হ্যাঁ, ঝড়ের মধ্যে সবাই দেখেছে, সবাই ছিল। হ্যাঁ, আমি বলছি আমি উল্টে বোধহয় ঝড়ের জন্য আমি আসিনি, সত্যি কথা বলতে আমি যাইনি, যে এই রেমালটার জন্য আমি যাইনি। আর এদিক থেকে সবাই নাকি গেছিলো বলছে, আর আমার রাসলীলাটাই দেখতে যাওয়ার খুব ইচ্ছে ছিল। আর যেহেতু মানে ওটা একদিন হয়েছিল, এটা অষ্টম প্রহরের মানে অষ্টম প্রহরে হয়, যাই হোক, অষ্টম প্রহরে হয় না অষ্টম প্রহর হয় কি আমি ঠিক জানি না, যাই হোক এই ব্যাপারটা। মোট কথা ওখানে একটা দিন রাসলীলা হয়, আর একটা দিন বাউল হয়, একটা দিন না, মানে মোট কথা 4-5 দিন ধরে প্রোগ্রামটা চলে, যাই হোক। তো তারপরে এই দেখো, এখানে আমি যাচ্ছি, এখানটা আজকে তো হচ্ছে গিয়ে তোমার বাউল হচ্ছিলো। আমি বলছি দেখ, বাউল ঠাউল আমি দেখবো না, আমি এখানে অসম্মান করছি না, ঠিক আছে, কিন্তু আমি সারা রাত্রির জেগে আমি কোনো প্রোগ্রামই দেখবো না, কারণ আমি মামা বাড়িতে থেকে এই বক্সের সামনে থেকে আমার সারারাত্রি, মানে আমি তো 1:30-2 নাগাদ দেখে আমার শরীর প্রচণ্ড খারাপ করে গেছিলো, মানে বুক টুক কেমন হচ্ছিলো, আমি বলছি এই বুঝে আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে ভাব। তো সেই কারণে আমি আর কী বলে ওটাকে, আমি যেন বললাম যে সারারাত্রি থাকবো না। এবার ওরা প্রত্যেক বছর দেখে আসছে, এবার আমি যদি চলে আসি তাহলে তো ওকেও তো চলে আসতে হবে বলো, সেই কারণে আমি আর থাকলাম না। পরের বছর আবার আসবো, তখন আমি অবশ্যই থাকবো, চিন্তা কিছু মনে করিস না। তো যাই হোক, তো তারপরে আমি গেছিলাম ঠরিয়ে দৌড়ে গেছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে সবাই কত ভিড় করে রয়েছে। আর এটা তখনও কিন্তু রাত্রির হয়নি, এবার যত রাত্রির হবে সবাই আস্তে আস্তে রান্নাবাড়ি করে খেয়ে দিয়ে তারপরে সবাই আসবে, তখন তো আসল জমবে। তো আর এই দেখো, এই ঘাটটা দিয়ে, মানে এই যে এটা দিয়ে ঘাটের যাওয়া হচ্ছে। তো এই ঘাটটায় আমরা প্রত্যেকবার এসে, যখন পুজোতে বাড়ি আসা মানে আমি এই ঘাটটায় যাই, এসে আমরা দুজন মিলে বসে থাকি অনেকক্ষণ ধরে, দারুণ লাগে, বেশ খুবই ভালো লাগে। তা ওখানটা পুরোপুরি ঠান্ডা, খুব সুন্দর গঙ্গার পাড়টা। আর ওই জায়গাটা আমরা অনেকক্ষণ বসে থাকি, তারপরে আমরা বাড়ি চলে আসি। তো সেই কারণে সেই যাচ্ছি, দেখতে পাচ্ছি, আর এই জায়গাটা না অন্ধকার, আর এই জায়গাটার মানে লাইট ফাইট নেই লাগানো কোনো। তো তাই জন্য এবার যাচ্ছি, ফোনের ফ্ল্যাশ চালিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি। আর ওই যে দেখো, ওই পাশটা যেটা তোমাদেরকে দেখাচ্ছি, ওই যে ওই পাশটা, তার ওই পাশে তোমার আছে ফুচকাপাড়া। আর এখান দিয়ে আর এই দিকটা যে দেখালাম, যে এখানটা কিন্তু ছিল নৌকাগুলো ছিল, আর এদিকটা যদি থাকে, এই দিকটা কিন্তু এই পাঁচিলটার ওপারটা, মানে হ্যাঁ, এটা কিন্তু যে বাঁ দিকটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু পাঁচিল রয়েছে। আর বন্যা যখন হয় পুরো জল উঠে যায়। আমি বলছি বন্যার টাইমে একদিন ডাকবি, আমরা যাব। বলছে ঠিক আছে আসবি। প্রচণ্ড আমাদের বাধাঘাটেই কত জল উঠে যায়, আর সেই জায়গায় এখানে তো মানে বলাই যায় না, এখানে তো প্রচুর উঠবেই। তো তারপরে আমরা এই জায়গাটা যাচ্ছিলাম, তো এখানটা তারপরে ওই ভাইটা বললো কি যে ওখানটা একটু যাস না, ওইখানটা সবাই একটু ড্রিঙ্ক করছে। তো ঠিক আছে, এবার তো সেই কারণে আমরা ওই জায়গাটা যাইনি। দেন তারপরে ওখান থেকে আমরা চলে এসেছিলাম। তারপরে এই জায়গাটা আমরা বসেছিলাম, যে কী সুন্দর হাওয়া দিচ্ছে, যা হাওয়া দিচ্ছে না জাস্ট বলার মতো না, পুরো উড়িয়ে দেওয়ার মতো। আর পুরো মানে পুরো শরীরটা ঠান্ডা লাগছিল, একটু ঘাম মনে হচ্ছিল না। আর অন্ধকারে, এটা পূজার ক্যামেরা দিয়ে তুলেছিলাম যেহেতু। আর দেখতে পাচ্ছ কি সুন্দর পুরো ভালো মতো জিনিসটা উঠেছে, আমার ফোনে হয়তো উঠতোই না সত্যি কথা। আর ওই দেখো, আমি ওইদিকে দেখাচ্ছিলাম যে কী সুন্দর এই ফুলগুলোর নাম ঠিক আমি জানি না, তবে এই ফুলগুলো দেখছিলাম ফুটেছে, তাই জন্য এই ফুলগুলোরও ক্লিক একটুখানি নিয়ে নিলাম। দিয়ে তারপর এখানটা আমরা একটু বসেছিলাম অনেকক্ষণ ধরে, অনেক দিন পর আজকে পুজোতে বাড়িতে এলাম, এসে একটু আড্ডা দিলাম, আর একটুখানি অনেকক্ষণই গল্প করে নিলাম। আমি ভাবিনি যে আসতে পারবো বা কিছু, এবার যেহেতু আমি পড়িয়ে বাড়ি আসি একটু লেট করে, তারপরে যে বাড়ি থেকে যে আসবো আমি সেটা ভাবিনি, যেহেতু আমি তো আর বলেছিলাম যে বেশি লেট করবো না, আমি তাড়াতাড়ি চলে যাব, থাকবো না। তার মধ্যে আমার কোনো কাজ সেরকম একটা কমপ্লিট হয়নি, তো সেই কারণে আমি আরোই থাকলাম না ওদের বাড়িতে, নয়তো আমি থাকতাম। ওর মা অনেকবার করে বলছিল, আমার পরে পেরিয়ে খুব খারাপ লাগে যে একদিন তো থাকাই যেত, কিন্তু আমার তো কাজ কমপ্লিট হয়নি, এবং যদি কাজ না কমপ্লিট হয় আমি আরও পিছিয়ে যাব। তো সেই কারণে আমি আর
ওখানে থাকলাম না, দিয়ে এখানটা তোমাদের সাথে একটু শেয়ার করছিলাম। আর এখানে দেখো পুরো কেমন লাগছে, পুরো ঝড়, মনে হচ্ছে উড়ে যাবো এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আর পূজাকে বলছে পূজা তাকা, পূজা খুবই লজ্জা পাচ্ছিলো। আর এখানটা আর আমরা এদিকে এবার বাড়ির দিকে যাবো, দিয়ে চলো। তারপরে আমি বললাম দাঁড়া একটুখানি, আরেকটু দাঁড়া আমি করতে করতে এবার চলে যাব। মানে অনেকক্ষণ হয়ে গেল যে আমরা ওখানে ছিলাম, এবার ওপরে যেতে হবে, কারণ ওখানে আর মেয়ে ছিল বলে আমি জানি না ছিল কি না, আমরা দুজনেই ছিলাম। আর আমি ওদের বাড়িতে গেলে আমরা এইখানটায় বসে থাকি, আমাদের খুব ভালো লাগে এখানটা বসে থাকতে, সত্যি কথা বলতে। আর সেই জন্য এখানটা বলছে দেখ ঝড়টায় কী সুন্দর লাগছে, ঝড় না মানে হাওয়া, আর তার মধ্যে গঙ্গার পাড়ে হাওয়া দিচ্ছে, তো বুঝতেই পারছো এত সুন্দর হাওয়া বলার মতো না, হেব্বি লাগছে, সত্যি কথা বলতে হেব্বি লাগছিলো। তো সেই কারণে আমি বলছি দাঁড়া পূজা দাঁড়া, আমি এখানটা একটুখানি ভিডিওটা করে আসি। বলছে ঠিক আছে আসিস। তারপরে যেখানে দেখতে পাচ্ছ এখানটা তো মানে আমার তো মানে কী যে ভালো লাগে না, সত্যি বলতে আমার বাড়ি আসতে একটা ফোটাও মন চাইছিল না। আর মনে হচ্ছে যেখানেই থাকি ঠিক আছে থাকবো, এখানে সারা রাত্রি থাকবো। আর ওইখানে যদিও আসার সময় পূজার কাকা দেখেছিলো, ঠিক আছে, তারপরে বোধহয় ভুলে গেছে না কিছু চাই না, আমার জন্য পূজাকে বোধহয় বকা খেতে হয়েছে, কারণ এটা রাত্রেবেলাতে এখানে ঘাটে ফাটে কেউ যায় না, সেই জায়গায় আমি ওকে জোর করে নিয়ে এসেছিলাম যেখানটা আর তো আমি ঘাটে যাই না, আমি পাঁচিলটা ওখানটা বসে থাকি, তো সেই কারণে আর কি। যাই হোক, তো বোধহয় আমার জন্য হয়তো ওকে বকা খেতে হয়েছে। আর কী করবো বলো, আমার এই জায়গাটা সত্যি খুব ভালো লাগে, তার জন্য সরি পূজাকে। তো এবার অনেকক্ষণ ধরে আমরা বাইরে ছিলাম, আর ওই দেখো আমরা ওই দিকটা দিয়ে মানে ওই অন্ধকারের ওইখানটা দিয়ে যেতে হয়। তো এবার চলো বাড়ি ফেরার পালা, মানে একটুখানি প্রোগ্রাম দেখে নিয়ে তারপরে বাড়ি যাব। আর এই দেখো এখান দিয়ে নেমেছিলাম, আর এখান থেকে উঠে যেতে হবে সিঁড়িটা দিয়ে। আর পূজা বলেছিল নাকি বন্যা যখন হয় তখন ওই জায়গাটা যখন দেখালাম ওইখানটা পুরো জল হয়ে যায়, মানে পুরোটা জলটা উঠে আসে, বুঝতে পারলে। আচ্ছা একদিন না হয় আমি দিনের বেলাতে যখন আসবো, অনেকক্ষণ টাইম যখন থাকবো, তখন আমি অবশ্যই তোমাদের সাথে পুরো জায়গাটা ভিডিওটা শেয়ার করবো, আর তোমরা একটুখানি দেখো, তোমাদেরও ভালো লাগবে, দারুণ লাগবে, জাস্ট বলার মতো না। আর এই জায়গাটা বুঝতে পারছো কোন জায়গাটা, এই সেই জায়গা যেখানে তোমার রান্না পুজো হয়, তাহলে ওটা রান্না পুজো না, ওটা হচ্ছে গিয়ে বনভোজন হয়। তো এইখানটায় আমরা এখানে বসে সবাই মিলে কি সুন্দর পূজাদের সাথে অ্যাকচুয়ালি পূজারাই নেমন্তন্ন করে, এসে খাওয়া দাওয়া করি, এখানটা বসে আনন্দ করে খাওয়া দাওয়া হয়, সবাই এখানে খায়, খুব মজা হয়। এই জায়গাটাতেই বাউলটা হচ্ছিল, তো সেই কারণে এই জায়গাটারই ক্লিপটা তুলেছিলাম, তো তোমরা বারবার করে পূজাকে বলছিলাম পূজা একটু টাকা, পূজা সেই লজ্জা পেয়ে আর তাকাতেই চাইছিল না। তারপরে আমি বললাম যে ঠিক আছে আর তো 5-10 মিনিট দাঁড়াবো, দাঁড়িয়ে আমি চলে যাব। আমি বললাম না, তারপরে পূজা বলছে কি থাক যেতে হবে না, অনেক দিন পরে এসেছিস তুই, থাক। আচ্ছা না, আরাম করে থাকলে হবে না রে, আমার কাজ রয়েছে এখনও কমপ্লিট হয়নি, আমি আবার আসবো, তারপরে আমি শিখিয়ে আসবো, পরের বছর এসে থাকবো। তো তারপরে যেহেতু পূজাদের বাড়ি থেকে আমাদের বাড়িটা কাছে, তো সেই কারণে আমি সাইকেল নিয়ে গেছিলাম, তো দেখতে পাচ্ছ এখানে। আর আমি রাত্রিবেলা 10টা বেজেছিলো, দেন আমি তাড়াতাড়ি চলে এসেছি, পুরো উঠতে এসেছি জানো সাইকেলটা নিয়ে। তারপরে আমি ভাবছিলাম যে আমি আগে তাড়াতাড়ি চাই, কারণ অনেকটাই রাত হয়ে গেছে, দেখতে পাচ্ছ সেরকম একটা রাস্তার লোকজন নেই, খুবই কম রয়েছে, দোকান টোকান সব কিছুই বন্ধ রয়েছে, আর আমার জন্য কি খোলা থাকবে নাকি? হ্যাঁ, যাই হোক, তো তারপরে আমি বাড়ি আসছিলাম। তো আমার চ্যানেলটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না যদি আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে। আর দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে, সবাই খুব ভালো।